ওগো ভাই, তুমি আমার কথা শুনি কাঁদছো কেন? একটিবার খুলে বলো ভাই, একটিবার তুমি খুলে বলো তুমি কে? তুমি আমাকে দেখে চিনতে পারছো না? আমি তোমাকে আর তুমি বা কেমনে চিনবে? আমি তো তোমাকে দেখে চিনতে পারিনি। তুমি চেয়ে দেখো, আমি সেই তোমার ছোটবেলার বন্ধু, সেই আমি তোমাকে কোথাও পাইনি, আজকে তোমার সাথে দেখা হলো। আমি আর কি করবো বন্ধু? তোমার সাথে আমি বুক মিলাতে যে অপরাধী হয়েছি, আমি তোমাকে না চিনে এই চাবুক দিয়ে যে আঘাত করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ভগবান আমাকে ক্ষমা করবে না। যতগুলো মারি তোমার শরীরে দিয়েছি, এসব কতগুলো মারি তুমি আমাকে দাও। তোমার এই অবস্থা হলো কি করে? আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে কালিদার সাগরে রওনা হয়েছিলাম বাণিজ্য করতে। সেই পথটার আমার বুকের মানুষ 6টি সন্তানকে আমি পুত্র হারা পাগল হয়ে গেছি। ভাই দুঃখ করো না ভাই, ভগবানের কৃপায় তোমার 6টি পুত্রকে ওই কালিদার সাগরে হারাতে হয়েছে। শত দুঃখ করলেও যে তোমার পুত্র ফিরে আসবে না, তাই তো তুমি দুঃখ না করে তোমার যতদিন মন চায় তুমি আমার রাজ্যে থাকো ভাই। চাই না তোমার রাজ্য, চাই না তোমার এই সিংহাসন, তোমার চাইতে
দূরেতে হারিয়ে গেছে। আমি সব কিছু চাই না। জানি তোমার এই হারানোর ব্যথা আমি শত চেষ্টা করে পূর্ণ করতে পারবো না। আমি এখন আমার কুটিরে ফিরে যাব। তাই বিদায় মুহূর্তে আমি তোমাকে একটি কথা বলে যাই ভাই, যদি এই পৃথিবীতে বেঁচে থাকি তাহলে হয়তো তোমার সাথে দেখা হতে পারে, আর যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে যাই তাহলে তুমি ভাই হয়ে আমাকে ক্ষমা করে দেও ভাই। যাবে, আমি তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আসো, আমি তোমার রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাই চলো। একটা পুত্র দিয়েছে, তাই আমি তার নাম রেখেছি সোনার লক্ষ্মীন্দর। কোথায় বাবা লক্ষ্মীন্দর? আমি জান কোথায় গিয়েছিলে বাপি তুমি? আমি জন্টুকে নিয়ে ওই পুকুরের ধারে খেলা করতে গিয়েছিলাম। দুষ্ট কোথাকার! আর তোমাকে আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। কিরা জন্টু, কোথায় গিয়েছিলে? মুগলাই খাবার তুই মুগলাই খেতে গেছিলি? গেছিলাম, পানি খাই নাই, আই পড়ছি। তুই আমাকে বলে যাবি না? খিদার লাগলে আপন জনের কথা মন থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমার আম্মি জান কি বলে। বলো আম্মি জান। বলো বাপি। আমি বলবো? হ্যাঁ, তুমি কি বলতে চেয়েছো? জন্টু, তাহলে আম্মি জানকে বলেই ফেলি। কত তারিখ আম্মি জান, হ্যাঁ বলো। আমি শানুমাদের ঘাটে খুশি পাইতে যাবো। না, ওই সাড়ে বান্ধানো ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কেন আম্মি জান? কেন কেন তুমি আমাকে ওই শানুমাদের ঘাটে যেতে দিবে না? তোমার যে আরো 6টি ভাই ছিল, তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাড়িতে, তারা আজও পর্যন্ত আমার বুকে ফিরে আসেনি। তাই আর ভগবান আমাকে এই পৃথিবীতে তোমাকে আমার ঘরে জন্ম নিয়েছে, তাই আমি তোমাকে কোথাও যেতে দেব না। তাই বলে যেতে দেবে না? আই গো বিদায় দে হাসি মুখে
আমাকে আপনি বিদায় দিন, আমি যাব, দেরি করবো না। ঠিক আছে ঝন্টু, তোমার ভাইয়া তখন বলছে তোমার ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে কেমন, আর তোমার ভাইকে ছাড়া তুমি কোথাও যাবে না। মনে করি না রে ছাড়া না, আকবরও যাব না, আকবর গেলে তুই চলে গেলি যাব। আচ্ছা তাহলে আমি আসি। যাবে আর আসবে, তুই এক মাসের মধ্যে বাচ্চা হবো না, এক মাসের থেকে আসবি। চলেই ধরি রে। আচ্ছা আমি যাই, বিদায়, আমি যাই। এই যে খারাপ কই ও মা, তাই এই যে আমাকে বাবা তোমার জবা করে ডাক দেয় না, আমি হেবাকে এই দুষ্ট বাবা আমাকে ডাকতো আমি কমু ভাই জবা করে ডাক্তার কইছি, বাবা হেবা করে ডাক দেয় কোথাকার। এই যে তাহলে কিন্তু আল্লাহ করে একটা ডাক দেই। আচ্ছা ঠিক আছে তুমি মনে করে যে জানা পেটে ভিক্ষে করে একটা ডাক দিই। আচ্ছা ঠিক আছে দিলাম কিন্তু আচ্ছা আম্মা। দেখতে দেখতে আমার বহুলা অনেক বড় হয়েছে, কিন্তু সারাটুকু মেয়েটা কোথায় থাকে? তোমরা কি কেউ বেহুলাকে দেখেছ? কেউ দেখনি? আরে বেহুলা, মা বেহুলা, তুমি কোথায় মা? আমি যান, কই আমি যান, সারাদিন কোথায় ছিলে মা? আমি যান, আমি যে সখীকে নিয়ে খেলাধুলা করছিলাম। ঠিক আছে, তোমার অনেক বেলা হয়েছে, এখন খাওয়া দাওয়া করবে। আমি যান, আমি যে সখীদের নিয়ে সেই সরবতের কাছে যেতে চাই। না, আমি তোমাকে ওই জলের ঘাটে যেতে দেবো না। কেন জানো? আমি যান, কেন যেতে দেবো না জানো? কেন? তোমার ঠান্ডা লাগবে, তাই আমি জল গরম করে দেব, তুমি গরম জলে স্নান করবে। না আমি যান, আমি সরবতের কাছে যাবই, কারণ আমার মনের সাথ আমি সখীদের নিয়ে সেখানে আমি চান করব। আমি তো বলেছি তোমাকে যেতে দেব না, দেব না, দেব না। আমি কিন্তু খাবো না, আর তোমার সাথে আমি কথাও বলবো না। না মা, পাগলামি করে না, আমি তোমাকে জল গরম করে দেব, গরম জলে তুমি স্নান করবে। সখী, তুই মাকে বুঝে বলিস না কেন? সখী, আমি তোকে বলছি, হ্যাঁ বলো। তোর মন চায় তুই একাই জলের ঘাটে যাবি, কিন্তু আমার বেহুলাকে তুই কিছুতেই নিয়ে যেতে পারবি না। যারা সখী, আমি দেখছি। হাই গো বিদায় দে
বেহুলা, বলুন। আমি জানি তোমাকে আমি বারণ করে আটকে রাখতে পারবো না। হ্যাঁ। তবে তোমার সঙ্গে কে যাবে? কেন সখী যাবে? সখী? হ্যাঁ। সত্যি তুমি যাবে? হ্যাঁ, যাবে। তাহলে আমি একটি কথা বলবো, তুমি রাখবে? হ্যাঁ, বলো। আমার মা বেহুলা কিন্তু সাঁতার জানে না, তোকে বেশি জলে নামতে দেবে না। আচ্ছা মা। আরে মা বেহুলা শীঘ্র করে ফিরে আসবে, আসার পরে আমরা তিনজন একলগে খাওয়া দাওয়া। ঠিক আছে, আমি যান, তাহলে আমি আসি, আপনি যান, যাবো আসবো, ঠিক আছে? বিদায় মা বেহুলা। বিদায়, আমি যান। বিদায় সুখী। বিদায় কিন্তু। বিদায়। বিদায়। যাও। আসি। প্রভু, আমি আমার মা বেহুলাকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি ওকে দেখে রেখো। তুই কি মাছ ধরতে কি এই গান গাইতে এসেছিস? না, তাহলে তাহলে খালি চাইতে এসেছি, রাস্তা তো ঘুরাইতেছে না। তাহলে কোন গান গাবি জানিস? কোনটা? হারমোনি হারমোনি পাঁচটা করতেছে। সাবান দিয়ে ঘুরছে ফেনা খালি ভাইসে গেছে। ও ওই বাসনা করতেছে। সাবান সাবান। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বুঝলাম, কিন্তু এখানে ভালো করে এই জায়গাটুকু পরিষ্কার করে দে। এই ভিজা বানি মানে না মা আমরা। কি বলছিস? হ্যাঁ, ভিজা মানে নাকি? এই ঝুঁক আছে। কি আছে? ঝুঁক। ঝুঁক? হ্যাঁ বেটা, ঝুঁক ধরবে না। ধরবো না? না, তুই খালি কষ্টির পানাগুলা পরিষ্কার করে এই দে। যে হুনুন আত্ম ভিজাইলে আর হুকাবো না। তবে কি করবো? আত্ম ভিজাই আমি ফুটকাটা হাম না। তুই যে কোনো ভাবে ফুট কাটিস, কেটে দে। তাহলে পরিষ্কার করা হইলো না? পরিষ্কার করলেই হলো। আমি চিন্তা ভাবনা করছি আত্মহত্যা ভিজাবো না। আচ্ছা দেখি তুই কিভাবে ফুট কাটিস। কিরে এইভাবে ফুট কাটলি? মনে করেন আত্ম ভিজাইলে হুকাবো না চিন্তা ভাবনা করছি, বুঝছুন? কুয়ার কাপড় দেয় তুমি লু চাচাল
ইস্তারিও দিলাম কাপড়ে হুকাইলো বাতাস আবহাওয়া হুকাই যাবো বাহ, তোর মাথায় তো বুদ্ধি। বুদ্ধি দেখে তো সেদিন কেন আমার 1 কেজি বুদ্ধি বেচছি তাই নাকি? দারোগা কিনে নিচ্ছে তাও তারও গায়ে বেড়ে জন্মদিন উপহার দিব তো আমার ফ্রেন্ড একটু বুদ্ধি চাইছে, একটু দিতে পারবি? আসলে দেহ মনে হয় না টাকা হইলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোর কাছ থেকে বুদ্ধি টাকা দিয়ে কিনে নেবো, কিন্তু এখানে ফুট কেটেছিস, কমাই দিলাম আর আমাকে হবো না কমাই দিলে আমাকে হবো না এখানে আদা কেটে দে। এই যে হুন আধা ভেজাল হচ্ছে কি বেজাল? ওই যে মা কইলো না যাবার দিব না হ্যাঁ। মা যখন না করছে তখন তো মনে করি আমি আর আদেশকে ফালা হারি নেই তাই নাকি? রুটি যে আদার বানাচ্ছিলাম না হ্যাঁ। পচট করে খাইতেছি তুই খাইতেছিস? পিঠা চাল পিঠা ডুলে সমানে খাইতেছে আমিও খাইতেছি আরে বেকার, তোর পেনে পিঁপড়ে বাসা বানাইবো। কি হবো বাসা বানাইবো বানাই গিয়া হ্যাঁ কে? কাছিস কেন? কাছিস কেন? আনে যে কইলেন পিঠা বাহা বানাবো আরে বোকা, তোর সাথে আমি মজা করলাম। আপনি মনে করছেন হাসাই কানছি তবে? ভবিষ্যতে যদি কোনোদিন কান্দো না কান্দার বাপ ধরছিলাম বুঝতে পারছি, আমি আমি তোর লগে পারবো না। তুই এখন আদা কেটে দে। আটা তো নাই নাই মানে? কারণ দেখি কিরে হ্যাঁ ওইখান থেকে কি বার করলি? আধা আদা বাইরে এটা থুলে না হুকা জায়গা নিয়ে ফ্রিজে থুইছে অনেক হুকা হবো না ফ্রিজ? হ্যাঁ এই যে ফ্রিজে থুইছে ভিজা ভিজা থাকবো তা তোমার ওই ফ্রিজটার মধ্যে কি কি জিনিস রাখো? এটা মনে মনে করেন যে আলু পটল কাপড় চোপড় সদাই বাটি পান সুপারি সবই থন যায় তাই? সেদিনকে একবার না জল মাছ আনছিলাম থুবার দিছি না তাই নাকি? একবার থুইছিলাম কি বেদনা করে গো জল মাছে কামড় দিচ্ছিলাম সাবধান, শিং মাছ আর মাগুর মাছ রাখিস না। পুরো জীবন দেব না ও তো মাগল হচ্ছি না আচ্ছা ঠিক আছে, আদা কেটে দে। দিছিস? এই থুরে বড় কষ্ট আমার দর দশটা আমার বসি সবজি গোলা খেত করে গিলে হালা ছুটতে দে বড় দর পাট খেতে বাসা কর পাট কেসে পয়সা মাছ দর কেসে পের রক কিরে তুই এখানে ওইরকম করলি কে? আমি দেবা করলাম আরে আমি তো বসে ছিপ দিয়ে মাছকে টোপ দিলাম। আমি সময় পাইনি দেখে পাও দিয়ে দিলাম বুঝতে পারছি। বসি ফালাই ফালাই